হুম, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি আছি তোমাদের ভাই অলয় সাকিব। আমাদের সাথে আছে বনেক্স এফএফ। হ্যালো ভাই। হ্যালো সাকিব ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আপনার এই জায়গায় আসার কারণ কি ভাই জানেন? জি ভাই, জানি। তাহলে আপনি রেডি আছেন অডিয়েন্সের প্রশ্নের অ্যান্সার দিতে ভাই? জি ভাই, রেডি আছে। আচ্ছা, তাহলে আমরা বেশি কথা না বলে শুরু করে দেই। তো আমাদের ফার্স্ট প্রশ্ন থাকবে, বনেক্স 4 এফএফ এই নামটা দেওয়ার পিছনের আসল রহস্যটা কি? ভাই কিছু না ভাই, এমনিই দিছিলাম। ভাই কোনো কিছু ভাই আচ্ছা দেয়নি। আচ্ছা আচ্ছা, মানে হুদাই ভাই মন চাইছে দিয়ে দিছি এরকম কিছু, তাই তো? এরকম কোনো স্টোরি আচ্ছা, তো আমাদের আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে সেটা হলো ভাই, ম্যাক্সিমাম অডিয়েন্স এই প্রশ্নটা করে, আপনি কি বাংলাদেশী নাকি ইন্ডিয়ান? ভাই আমি আমি তো বাংলাদেশী ভাই, কিন্তু অনেকেই জানে না। বাট আমি বাংলাদেশী, পিওর আচ্ছা বাংলাদেশী, আচ্ছা পিওর বাঙালি। আচ্ছা, পিওর বাঙালি যে শব্দটা বললেন, তাহলে এই জায়গায় আমরা কিছু মাল মশলা লাগাই ভাই। আমাদের চ্যানেলে 99,100 সাবস্ক্রাইব আছে, আমি যখন চ্যানেলটা দেখলাম। একটু বাড়তেও পারে। তো কথা হচ্ছে ভাই, আপনি দেখছেন কি বিষয়টা? আমাদের চ্যানেলে 99,100 সাবস্ক্রাইব হয়ে গেছে। জি তো আর জি। কিছু লাগে 100 কে হতে। তো একটু মাল মশলা যদি থাকে তাহলেও কেমন হয় ভাই? ভালো হয়, কারণ এটা তো খুশির আচ্ছা, খবর। এই তো ভাই, আপনি একমাত্র বাঙালি পার্সন যে নাকি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাচ্ছেন। ওকে ঠিক আছে, রেডি, আপনি যেহেতু চাচ্ছেন তো সে জায়গায় আমার তো কোনো কিছু বলার নাই। তো কথা হচ্ছে এই জায়গায় আপনি নিজেকে বাঙালি দাবি করলেন, তো আপনি যে বাঙালি এটার প্রমাণ দেন, অডিয়েন্স দেখতে চায় যে আপনি বাঙালি, আসলেই বাঙালি, ইন্ডিয়ান না। ভাই আমি তার জন্য ভাই এই খুবই শীঘ্রই একটা নিউ চ্যানেল খুলবো বাংলা, তো অ্যানাউন্সমেন্ট করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি খুব শীঘ্রই বাংলাদেশি অডিয়েন্সের জন্য চ্যানেল খুলতেছেন, সে জায়গায় তো আমরা বাংলা কন্টেন্ট দেখতে পারবো, এই তো? জি জি। আচ্ছা, আমার আগে আপনার চ্যালেঞ্জ দিলাম, আমার আগে 100 কে কইরা দেখান। না ভাই, এইটা কেমনে বলছো? না না না, কইরা চ্যালেঞ্জ ভাই, কইরা দেখান ভাই, কইরা দেখান। না ভাই, এটা এটা আমি চাই ভাই আপনারই আগে হোক ভাই। জি ভাই, সাবস্ক্রাইব করে দিও তোমরা আরো তাড়াতাড়ি, এই চ্যানেলও যেন আমাদের সাকিব ভাইয়ের আরো অনেক বেশি 1 মিলিয়ন টাচ হয়ে যায় তাড়াতাড়ি। ভাই ওটা ড্রিম ভাই, ওটা ড্রিম ভাই। আরে না, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, যেহেতু মিলিয়ন শব্দটা উঠালেন, তো সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন ভাই, আপনার প্রায় 4 মিলিয়ন, এই 4 মিলিয়ন সাবস্ক্রাইব করতে আপনার কিরকম স্ট্রাগল করতে হয়েছে, বা আপনি কিরকম কষ্ট করছেন, এই জার্নিটা কেমন ছিল ভাই? একটু যদি শর্টকাটে 2 লাইনে শেয়ার করবেন। লাইক জার্নি যদি শেয়ার করতে চাই ভাই, আমার এই এই কন্টেন্টের জার্নিটা অনেক লং আর কি, বলতে গেলে 2 লাইনে হয় না আর কি। আমার এইরকম টাইপের ভিডিওগুলা করতে অনেক স্ট্রাগল লাগে। যারা করে আমারে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়, এখন অনেক অনেক ইউটিউবার আছে লাইক ইউটিউবে আচ্ছা যারা আমারে দেখে ইন্সপায়ার্ড হয়েছে বা আমার মতন ভিডিও মেক করে, মানে আমারও এটা ভাল লাগে যে তারা আমারে দেখে ইন্সপায়ার্ড কিছু করতেছে। তো এই আচ্ছা কন্টেন্টগুলো বানাইতে গেলে অনেক স্ট্রাগল লাগে। দেন অপোনেন্টে যে প্লেয়ারগুলো থাকে ওদেরকে বোঝাইতে হয়, অ্যান্ড লাইক কনসেপ্ট, স্টোরি, লাইক অডিয়েন্সের মজার জন্য করে থাকি আচ্ছা সব কিছুই। আচ্ছা আচ্ছা, এই বুঝতে পারছি। তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে, আপনি যে কন্টেন্টের বিষয়টা নিয়ে, সেটা নিয়ে থাকবে। আপনি বললেন যে আপনি ভিডিওগুলো তৈরি করেন, তো সেই জায়গায় ভাই বিপরীত দলের প্লেয়ারগুলো থাকে। তো আমরা যদি আপনার ভিডিওটা দেখি, সে জায়গায় ভাই দেখা যায় আপনি উড়াদুরা হেডশট মারতেছেন। এখন আমার কথা এই জায়গায়, বনেক্স 4 এফএফ সত্যিই কি লিজেন্ড নাকি হ্যাকার? আসল সত্য ফাঁস করে দেন, মানে আসলে কাহিনী কি, আপনি কি সত্যি হ্যাকার নাকি লিজেন্ড, কোনটা? না বা ভাই, এটার পিছনের রহস্যটা কি, এত হেডশট মারার রহস্যটা কি? আমি আমি ভাই হ্যাকারও না, আমি নিজের লিজেন্ড মনেও করি না ভাই। এখন অডিয়েন্স ভালোবাসা যদি বলে, সেটা তাদের ভালোবাসা। অ্যান্ড যেসব ভিডিও নর্মালি এত লাইক গেম প্লে থাকে, তো ওইগুলো তো থাকে অরিজিনালি, কিন্তু অনেকগুলো ভিডিওই থাকে যেরকম আমি বেশিরভাগই বানাই শর্টস। সো শর্টস বানাই একটাই কারণে, বিকজ লাইফে বেশি টাইম দিতে পারি না এই সাইডটাতে। তো শর্টস বানাইতে বেশি আচ্ছা টাইমও লাগে না, তো এই জন্য বানাই ফেলি তাড়াতাড়ি। অ্যান্ড লং আচ্ছা ভিডিওতে প্যারা খাওয়া লাগে একটু বেশি, তো এই জন্য লং আনা হয় না। বাট রিসেন্টলি অ্যাক্টিভ হয়ে যাবো, সো সব কিছুতেই সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের নেক্সট প্রশ্ন যেটা ভাই, রেডি আছেন? এখন কিন্তু আস্তে আস্তে কট খাবেন। রেডি আছেন আপনি? জি ভাই, রেডি আছি ভাই, সমস্যা নাই। ভাই
আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করি। আমাদের যে চ্যানেল, এই চ্যানেলে মূলত কি কন্টেন্ট আপলোড করা হয়? আমাদের অলয় সাকিব চ্যানেল, এই চ্যানেলে বিভিন্ন রকমের ইউটিউবারদের নিয়ে আসা হয়। সেই জায়গায় অডিয়েন্স যে প্রশ্নগুলা করতে চায়, সেই সব কন্টেন্ট ক্রিয়েটরদের সেই প্রশ্নগুলাই করা হয়। তো এই জায়গায় আবার আরেকটা কিছু মাল মশলা আমি যোগ করে দিছি। যেমন ভাই, যেকোনো ইউটিউবার আমি নিয়ে আসি, তার রেফারে আরো ইউটিউবার নিয়ে আসি। আচ্ছা তো আচ্ছা। সেই জায়গায় আবার তাদেরকে কিছু প্রশ্ন করারও আমি সুযোগ করে দেই। সে জায়গায় কিছুদিন আগে আমাদের এনএসটি টুয়েন ভাই, আই মিন শুভ ভাই আসে, সে জায়গায় আপনাকে রেফার করে আর এর সাথে একটা প্রশ্ন করে, সেটার অ্যান্সার আপনার দিতে হবে 100-এ 100। আপনি রেডি? ও আচ্ছা। আচ্ছা ভাই, কি এমন কোশ্চেন করছে ভাই? তো কোশ্চেনটা ছিল এরকম, সে আমাকে বলছে বা অডিয়েন্সকে বলছে এইরকম বিষয় যে বনেক্স ভাইয়ের কয়টা গার্লফ্রেন্ড, অ্যান্ড তাকে এটা বলতে হবে, অ্যান্ড তাকে কল দিতে হবে তার গার্লফ্রেন্ডকে যদি থাকে। তো ভাই আমার সত্যি কথা বলতে ভাই, আমার একটাই গার্লফ্রেন্ড ভাই, সেটা হলো আমার আম্মু। আর আমার আম্মু আমার আচ্ছা বাসায় আছে, এখন কল দিলে কি করুম ভাই? আমার আম্মুই আমার অনেক ভালোবাসার মানুষ ভাই। আমি আমার আম্মুর আচ্ছা আচ্ছা সবচেয়ে আচ্ছা। বেশি ভালোবাসি এই দুনিয়ায়। অবশ্যই অবশ্যই। তো এই জায়গায় আপনাকে ইনস্টিটিউট ভাই, শুভ ভাই, ভাই ব্রাদার, তো আপনাদের সাথে আপনারা থাকেন হ্যাঁ একসাথে, অবশ্যই, অনেক হ্যাঁ টাইম ভাই। দেখা যায় আপনাদের সাথে ভিডিও করা। তো এনএসটি টুইন ভাইরে নিয়ে কিছু ভালো কথা বলতে হবে আপনার, যেটা ভাই আপনি দেখছেন তাকে বলা হয় নাই, বা আপনি বলতে চান যে ভাই ভাই এর ভিতরে এটা আছে কিন্তু বলা যায় না, বা মানে থাকে না যে ফ্রেন্ড সার্কেল বলা যায় না, আমরা জাস্ট বুড়াই বলতে থাকি, হুম, কিন্তু আসলে ভালো দিকটাও ওইটা আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ। টুইন্স টুইন্স অনেক ডেডিকেটেড একটা পার্সন, যে ওই লাইক অনেক ভালো অ্যাকচুয়ালি, নিজের সব কিছু নিয়ে অনেক ডেডিকেটেড। এই জিনিসটা ওর আচ্ছা ভালো, এই সাইডটা, যে সব কিছু নিয়ে সবসময় অনেক সিরিয়াস থাকে অ্যান্ড যেটা চায় সেটা করেও। আর কোনো সময় আচ্ছা পিছনে আচ্ছা পিছনে আসে না, যে জিনিসটা ওর করার ইচ্ছা থাকে ওটা করবেই, এরকম টাইপের। তোর এই সাইডটা অনেক আচ্ছা ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো টুইন্স ভাইয়ের সাথে কাটানো এমন কোনো ফানি মুহূর্ত বলতে হবে, অ্যান্ড এমন একটা কারণ বলেন টুইন্স ভাইয়ের সাথে, যেমন আমাদের শুভ ভাই, আই মিন এনএসটি টুইন, সে দুরন্ত ভাইয়ের সাথে একটা জিনিস শেয়ার করছিল। তো আপনাকে প্রশ্ন করবো দুইজনকে নিয়েই, এনএসটি টুইন অ্যান্ড হইলো আমাদের দুরন্ত অফিসিয়াল। তো এই দুইজনকে নিয়ে আপনার ফানি দুইটা মন্তব্য দিতে হবে। যেমন শুভ ভাই বলছিল দুরন্ত ভাইকে নিয়ে সে মার্কোসার ক্যারেক্টারটা ইউজ করে, তো এটা কমাইতে বলছিল। তো আপনার কিছু ফানি বিষয় বলতে হবে তাদের দুইজনকে নিয়ে। তো ভাই এটাই হলো আমাদের কট খাওয়ার প্রথম তো ধাপ, আপনি বুঝছি শুরু করতে বুঝছি, হবে, শুরু করে দেন। সমস্যা নাই। লাইক ফানি মোমেন্টস আমরা একলগে থাকলে তো অলওয়েজ হাসি মজা হইতেই থাকে, কিন্তু লাইক টুইন্স ভাই আর দুরন্তর মধ্যে যদি দুজনের মিলে যদি কইতে যাই, এরা দুজন লাইক এখন রিসেন্টলি টাইমে টম এন্ড জেরি হয়ে গেছে, যে লাইক কোনো না কোনো কিছু নিয়ে লাগা থাকে। এই জিনিসটা আমার কাছে অনেক হাস্যকর লাগে, যে ওরা কোনো না কোনো কিছু নিয়ে আর্গুমেন্টে জড়ায় যাবে, যে এই জিনিসটা এটা ভালো না, ওই কয় এটা ভালো, ওই যদি কইব যে এটা না ভালো না, তাহলে ওই আবার কেন তুই আচ্ছা এটা কইলি। এই জিনিসটা ওরা লাইগা যায় ভাই, টম এন্ড জেরির মতন পুরা। আচ্ছা আচ্ছা। তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে ভাই, আপনি চ্যানেল ক্রিয়েট করছেন 2022 সালে, তো এর আগে কি কোনো চ্যানেল ছিল? না না না, এর আগে কোনো চ্যানেলই ছিল না আচ্ছা ভাই, ভাই। আপনি কি, আচ্ছা বলেন। বলেন বলেন, সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হলো ভাই, আপনি কি নিজেকে সেলিব্রিটি মনে করেন কিনা? না ভাই, আমি এখন পর্যন্ত আমার নিজের ফ্যামিলির কাছেই সেলিব্রিটি না ভাই, আমি এই ফ্যামিলির কাছে নিজেদের রিভিল করি নাই, আর মানুষের কাছে কি মনে করব। সিরিয়াসলি আপনার ফ্যামিলি জানে না আপনি ভিডিও করেন? জানে জাস্ট নর্মাল, লাইক ওইরকম ভাবে আমি কখনো জানাই নাই যে এরকম হুম একটা হুম। বড় কিছু হয়ে গেছি, বা like আচ্ছা ওই আচ্ছা। মানুষ যেরকম আর কি বলে যে আমার এত বড় চ্যানেল, তো অবশ্যই। নিজের ফ্যামিলি আর কি জানে না অতটা। সো আমি কখনো মনে করি না ভাই, লাইক যেমন আছি, দিন যাইতাছে, খাইতাছি। হুম হুম হুম। অবশ্যই। তো আমাদের যেটা নেক্সট প্রশ্ন থাকবে সেটা হলো ভাই, বাহিরে গেছেন, একটা মানুষের সাথে কথা বলতেছেন, পাশে থেকে কেউ আপনার ভিডিও দেখতেছে বা আপনাকে চিনে ফেলছে, এরকম কোনো কিছু হইছে? হ্যাঁ ভাই, অনেক থাকে। লাইক আমার এলাকাতেই ধরেন, আমার বাসা থেকে লাইক আমাদের এলাকায় থাকে না এমন কোনো আড্ডা প্লেস লাইক যাওয়ার মতন। তো জি জি জি। তো মনে করেন যে গেলাম চায়ের দোকানে চা খাইতে। তো ছোট ভাই কতগুলা থাকে, মানে পিচ্ছি, মানে এলাকারই, কিন্তু ওরা আর কি ওই জায়গায় দেখি কি কথাবার্তা বলে যে
লাইক আমি শুনছিলাম যে বলতেছে আজকে অনেকের ভিডিওটা দেখছোস ভাই জোস এরকম এরকম করে বলে, তো তখন শুনি তো ভালো লাগে শুনতে, যে যখন দেখি যে বলা বাইনদের মজা লাগে, তো এটাই ভাই। আচ্ছা, তো এখন ভাই আমাদের নেক্সট যেটা প্রশ্ন সেটা হলো ভাই, মানে বলতে পারেন একটা আক্ষেপ, একটা বিষয়টা আপনাকে কিভাবে বোঝাই। তো বিষয়টা হচ্ছে কি, আপনার ভিডিও সবাই দেখে, আপনার ভিডিওগুলো এত দারুণ হয়, সবাই এত আগ্রহ নিয়ে দেখে, ভাই আপনারও তো দেখতে ইচ্ছা করে অডিয়েন্সের, তো আপনি নিজেকে কবে রিভিল করতেছেন, আই মিন ফেস্টিভ্যাল কবে করবেন? ভাই এটার পারফেক্ট লাইক একদম ডেট দিতে পারতেছি না, বাট যদি কখনো দরকার পড়ে বা যদি কখনো ইচ্ছে হয় তাহলে আমি বলে দেবো আমার চ্যানেলে, সমস্যা নাই। আচ্ছা, কিন্তু আমি তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন সেটা ভাই আমার তরফ থেকে, মানে আমি নিজে করতেছি, এটা অডিয়েন্সের তরফ থেকে না, কারণ অডিয়েন্স আপনার ভয়েস খুবই কম শুনছে, আমি জানি না শুনছে কিনা, কারণ আপনার কন্টেন্ট যেহেতু গেমিং কন্টেন্ট। তো আমি আমার তরফ থেকে একটা প্রশ্ন করতে চাই, আপনি রেডি? জি ভাই করেন। ভাই আপনি তো ঠান্ডা প্রকৃতির কেন, মানে আপনার কথাগুলা ভাই মনে হচ্ছে ভাই খুবই রিল্যাক্স, একদম ঠান্ডা, একটা একটা কথা মানে খুবই ভাই ঠান্ডা প্রকৃতির মানুষ যেগুলাকে বলা হয়, আমি জানি না আপনাদের বুঝাইতে পারতাছি কিনা, মানে অনেকে থাকে না অ্যাগ্রেসিভ হয়ে কথাবার্তা বলে, বাট আপনি একদম রিল্যাক্স, কাহিনী কি? না 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 ভাই, আমি আমি এরকম করেই কথা কই সবসময়, লাইক রিল্যাক্স আর কি, আমি সবসময় ক্যাজুয়ালি সবার সাথে এইভাবেই কথা বলি, এক্সট্রা কোনো কিছু নেই। অ্যান্ড আমি ওইরকম উগ্র মেজাজের না, বা ওইরকম আচ্ছা, কারোর সাথে রুড হই না আর কি, মেন কথা। বুঝতে পারছি। তো আমাদের যেটা নেক্সট প্রশ্ন থাকবে, আমাদের এই চ্যানেলে যারাই আসুক না কেন সবাইকে একটা বিষয় নিয়ে আমি প্রশ্ন করে থাকি, তাদেরকে সুযোগ দেই সেই বিষয়টা বলতে 2 লাইনে। তো সেটা হলো ভাই, রোস্টারদের নিয়ে কিছু কথা বলেন, রোস্টারদের থাকা কি প্রয়োজন, বা থাকা যদি প্রয়োজন থাকে কেন থাকা প্রয়োজন, আর যদি আপনার মনে হয় যে না রোস্টাররা ভালো না, রোস্টারদের থাকা উচিত না, তো কেন থাকা উচিত না, তো এই বিষয়টা নিয়ে 2টা ব্যাখ্যা দিবেন। ভাই রোস্টার থাকা উচিত ভাই, রোস্টার থাকলে লাইক যারা সার্ভারে বা অকারেন্স করতেছে তাদের ওই খারাপ জিনিসটা তুইলা ধরে, তো এই জিনিসটা ভালো। এই ধরো তুমি আসো পরে অ্যাডভান্স ভাই আছে, এদের ভিডিও আমি দেখি, ভাল লাগে, তোমার ভিডিও ভাল লাগে দেখি, কারণ তোমরা ভাই সঠিক জিনিসগুলো তুইলা ধরো, এই জিনিসটা ভালো। হুম, তো রোস্টার থাকা আচ্ছা উচিত ভাই, রোস্টার থাকলে আচ্ছা আচ্ছা, সার্ভারের অকারেন্স যারা করে এদের মুখ খুলে লাইক মুখোশ খুলে আসে, তো এই জিনিসগুলো দেখতেও ভালো হ্যাঁ, লাগে, আর এরা বুঝতে পারছি। দমায় যাইতে পারে আর কি রোস্টার দেখা। বুঝতে পারছি। তো ভাই এখন কথা হচ্ছে রোস্টারদের নিয়ে, যেহেতু প্রশ্নটা করা হয়েছে, তো আমাদের নেক্সট প্রশ্নটাও রোস্টারদের নিয়েই হবে। আপনার রোস্টারদের সাথে ঘটে যাওয়া এমন কোনো একটা কাহিনী শেয়ার করুন, একটা ফানি বিষয় হতে পারে, কোনো একটা ভালো বিষয় হতে পারে, আর রোস্টার আপনাকে সাহায্য করছে বা আপনাকে বিপদে ফেলাইছে, যে কোনো এভরিথিং, যে কোনো একটা বিষয় আপনি বলতে পারেন। ভাই আপাতত তো কোনো রোস্টারের সাথে আজ পর্যন্ত দেখা হয়নি ভাই, কিন্তু একটা অনেক বড় কাহিনী ঘটে গেছে আমার লগে আজকে, সেটা হলো ভাই হুম। এই ব্ল্যাক সাকিবের সাথে ভাই। এ ভাই আমারে শুধু শুধু এসে ইন্টারভিউ নিতেছে ভাই, হুট করে ভাই কট ভাই খাওয়াই ভাই দিছে ভাই। কাহিনী, ভাই ভাই এগুলো বলতে হয় না তো ভাই, এগুলো বলা তো ঠিক না ভাই। এই নিজে কট খাইছেন ভাই, এই জায়গায় আরেকজনের ভাষায় কেন দিতেছেন ভাই, সে তো ভালো মানুষ, ফেরেশতা। না ভাই এটাই এটাই আজকে ফার্স্ট টাইম কোনো লাইক রোস্টার এসে আমারে সামনাসামনি হয়েছে আর কি, এটাই। আচ্ছা, তো ভাই আমাদের নেক্সট প্রশ্ন, ব্ল্যাক সাকিবের সাথে আপনার সম্পর্ক কেমন, যে মানুষটা আপনাকে এইভাবে কট খাওয়াই দিছে আর আপনি কট খাওয়ার জন্য হেঁটে হেঁটে চলে আসছেন, তো বলতে হবে বিষয়টা। ব্ল্যাক সাকিব ভালো একজন মানুষ, আমার সাথে অনেক তাকে নিয়ে 2টা লাইন বলেন, আমার তাকে নিয়ে 2টা লাইন, ভালো খারাপ যে কোনো, ভয় পাওয়া যাবে না ভাই, না, না, ভালো খারাপ যে কোনোটা বলতে হবে। হয় আর কি ভাই, আমি তোমারে অনেক আগে থেকেই চিনি এন্ড তোমার ভিডিও অনেক আগে থেকেই দেখি, তো লাইক আচ্ছা যখন আমাদের কথা হয়েছিল ফার্স্ট টাইম, দেন ওই থেকে শুরু করে আজ পর্যন্ত ভাই তুমি আমার সাথে যে কবারই কথা বলছো অনেক ভালো বিহেভ পাইছি, এন্ড পার্সোনাল বলতে গেলে তোমার বিহেভিয়ার অনেক ভালো এন্ড ভালো লাগে এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে গাইস, এইগুলা বলার কারণে আমি বনেক্স বাইরে এক বান্ডেল টাকা দিছি, কেউ বিশ্বাস করুন না, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন, এই প্রশ্নগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে ভাই, মাত্র 3 সেকেন্ডের মধ্যে আপনার অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আপনি রেডি? 3 সেকেন্ড? হ্যাঁ 3 সেকেন্ড, ভাবা যাবো না, জাস্ট আপনার মুখে আসবে বলে দিতে হবে। তো এইগুলো আসলে বলতে পারেন খুবই স্পিরিটের একটা প্রশ্নগুলো আমি করে থাকি। ওকে ওকে।
তো আপনার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার, হুম, আমি তো ভাই সবই খাই ভাই। খান তো সবই, ফেভারিট আছে না একটা জিনিস যে ভাই এটা আমার খুব ভালো লাগে? ফেভারিট ভাই, ফেভারিট তেমন কিছুই নাই ভাই, ফেভারিট কিছু না, ফেভারিট সব কিছুই ভাই। আল্লাহ যা বানাইছে, আল্লাহ সব কিছুই আমার খাইতে ভালো লাগে, এমন কোনো কিছু নাই যে যেটা আমি খাইতে অপছন্দ। আচ্ছা, একটা অ্যান্সার দিবেন ভাই, একটা প্রশ্ন করবো, একটা প্রশ্নের অ্যান্সার দিবেন, সত্য কথা বলবেন। ওকে। আপনি কি খুবই হেলদি? আই মিন, আপনার নিজেকে কি মনে করেন ভাই? ফিটফাট জিম টিম করেন নাকি আপনি খাওয়া দাওয়া করে খুবই গুলুমুলু গেছেন, কোনটা? না ভাই, আমি ফিটফাটও না, আমি গুলুমুলও না, লাইক মিডিয়ামে আছি, কিন্তু আমার জিম টিম করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের নেক্সট প্রশ্ন আবার শুরু করে দিই। আপনার ফেভারিট কালার কি? কোন কালার? আমার ফেভারিট কালার ভাই ব্ল্যাকই ভাই। আপনার ফেভারিট গেম? ফেভারিট গেম ফ্রি ফায়ার, আচ্ছা কারণ এটাই ভালো লাগে। আচ্ছা, তো আপনার ফেভারিট যানবাহনের মাধ্যম কি? সাইকেল, হুন্ডা, দুইটার মধ্যে কোনটা? বাইক। বাইক। বাইক, আচ্ছা ভাই, আপনার বাইক চালাইতে পারেন? জি ভাই, পারি তো ভাই। বাইক তো প্যাডেল মারতে হয়, তাই না ভাই? না, পিক আপ মারা মারতে হয় লাগে, না? পিক আপ মারা লাগে। ও পিক আপ মার, আচ্ছা পিক আপ মারতে হয় ভাই, হ্যাঁ পিক আপ মারো। হ্যাঁ, ঠিক আছে ভাই, অবশ্যই আপনি পিক আপ মারতে পারেন ভালোভাবে, এই তো। জি ভাই, পারি ভাই, অনেক ভালো। আচ্ছা, তো আমাদের নেক্সট প্রশ্ন সেটা হলো ভাই, আপনার গেমিং এর মধ্যে সব থেকে ভালো এন্ড সব থেকে পুরাতন ফ্রেন্ড কে? গেমিং এর মধ্যে যাকে আপনি হ্যাঁ ইদানিং দেখা করতেই পারেন, বাট প্রথমের দিকে আপনার সাথে কোনো পরিচয় ছিল না, তাকে চিনতেন না, দূরে বাসা, এরকম কোনো কিছু? লাইক গেম জগৎ থেকে যদি দেখতে যাই, তাহলে আমি ফার্স্ট একজনের সাথেই দেখা করছি, অ্যান্ড সেটা হলো টুইন্স। আর ওর সাথেই আমার অনেক আগে থেকে সম্পর্ক, অনেক আগে থেকে ভালো ফ্রেন্ডশিপ, লাইক ভাই এক কথায় বলতে গেলে। তো ওর সাথেই দেখা আচ্ছা। করছিলাম ইন রিয়েল লাইফ গেম থেকে। না না, হ্যাঁ আমি নিজেও বলবো, টুইন্স ভাইয়ের মতো মানুষ হয় না, সে অনেক ভালো মানুষ, কারণ আপনাকে কট খাওয়াই দিছে তার ভিডিওতে। কি কইতাম ভাই, ওই ভাই এরকমই করে ভাই সব জায়গায়। আচ্ছা, তো আমি আপনাকে এটাই বলবো বা আপনাকে একটা সুযোগ দিতে চাচ্ছি অডিয়েন্স বা আমার তরফ থেকে, সেটা হলো ইন ফিউচার যদি টুইন্স বাইরে আবার আমাদের চ্যানেলে নিয়ে আসি, তো আপনার তরফ থেকে তার প্রশ্নটা কি থাকবে, মানে তাকে কি প্রশ্ন করব? ওরে কোশ্চেন করবে যে আমার গার্লফ্রেন্ড কয়টা, এটা জানার ওরে তো ইচ্ছা কেন, ও কি গার্লফ্রেন্ড? আচ্ছা আচ্ছা ভাই, সেই পুরাই জায়গা মতো কর দিয়ে দিচ্ছেন ভাই, ঠিক আছে, ওকে ওকে, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো এখন আমাদের লাস্ট একটা প্রশ্ন থাকবে, আমাদের এই চ্যানেলে এসে আপনার অনুভূতি কি, এটা একটু অডিয়েন্সদের বা আমাদের জানাবেন। ভাই অনুভূতি ভালো অনেক, কারণ লাইক আমার অডিয়েন্স, বাংলাদেশি অডিয়েন্সদের কাছে আমার কিছু কথা যাইতেছে, কারণ আমি বাংলা কন্টেন্ট মেক করি না, অ্যান্ড আপনার মাধ্যমে যাইতেছে কথাবার্তা। সো এটা ভালো লাগলো আপনার চ্যানেলে এসে। আমি খুবই দুঃখিত, আমি চাইতাছিলাম 100 কে মানুষের কাছে আপনার কথাটা পৌঁছে দিব, কিন্তু ভাই ভাই, হয়ে যাবে আমি ভাই, জানি না 100 কে সমস্যা হবে নাই, কিনা, হয়ে এখনো যাবে ভাই, 900 বাকি আছে ভাই। হয়ে যাবে ভাই, আপনাকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 100 কে হয়ে যাবে বলতেছেন, তাহলে কয়দিনে দেখতে পারবো ভাই? আপনি যদি থরস অফ বিলালের মতো একটু বলে দিতেন ভাই, প্লিজ। আমার গর্জটা তো বড় না ভাই। আপনার গর্জনটা এতটাও ছোট না ভাই, যার মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তার গর্জন এত ছোট হতেও পারে না ভাইয়া। ভাই হয়ে যাবে ভাই, 2 দিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, থরস অফ বনেক্স এফ বলে দিল, তো অবশ্যই আমরা 2 দিন অপেক্ষা না করবো ভাই, আমাদের থটস অফ 100 কে হওয়ার বনেক্স জন্য। না ভাই, থটস অফ বনেক্স না ভাই, আমি এটা হইতে চাই না ভাই। ভাই খুবই সম্মানিত একটা নাম ভাই, আপনি কেন অ্যাকসেপ্ট করতেছেন না, কারণ কি? না না না, বনেক্সই ঠিক আছে ভাই। আচ্ছা, সো গাইস, আশা করি তোমরা সকলেই অ্যান্সার পেয়ে গেছো, কিছু প্রশ্ন এন্ড কিছু মশলাদার অ্যান্সার তোমরা পেয়ে গেছো। তো কথা হচ্ছে নেক্সট কাকে দেখতে চাও অবশ্যই তোমরা জানিয়ে দিবা কমেন্ট বক্সে। এন্ড মনেক্স ভাই, অডিয়েন্সের জন্য কিছু বলেন। অডিয়েন্সের জন্য এটাই বলতে চাই, কারণ আপনার চ্যানেলে তো বাংলাদেশি অডিয়েন্স সব, তো অনেকেই আমারে চিনে না তেমনভাবে, বাট আমি তাদের জন্য শীঘ্রই একটা বাংলা চ্যানেল খুলবো, যেটাতে বাংলা কন্টেন্ট আপলোড দিব। তো গাইস, তোমাদের এত এত ভালোবাসা অ্যান্ড এত এত সাপোর্টের জন্য তোমাদের সবাইকে মন থেকে লাভ রিয়্যাক্ট
ঠিক আছে, অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমরা এইভাবেই সাপোর্ট করো, অ্যান্ড সাকিব ভাইয়েরও এই চ্যানেলে অনেক তাড়াতাড়ি আরও আগে যাওয়ার জন্য এরকম তোমাদের জন্য এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারে আরও, তারও সাপোর্ট দাও, এটুকুই। আচ্ছা, এই কন্টেন্টটা নিয়ে আপনি কি বলবেন? আপনার দেখা মতে এই কন্টেন্ট আসলে কি রকম? এই ইন্টারভিউ বিভিন্ন রকমের ইউটিউবারদের নিয়ে। এটা ভালো ভাই, এটা একটা ব্রডকাস্ট টাইপ, ভালো, এটা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ গাইস।